কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমার ক্যামেরার কত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার ত্যাগ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতিকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। আমার ক্যামেরার কত ঠিক আছেন তো? না হয় এই জন্যই আমাদের ক্ষতি হলে তো আপনি আছেন, টেনশন গেছিলেন না, এই জন্য খুব আস্তে ধীরে করলাম। গুগলে খালি মাথা আমি আছি মাথা রেখে আসবেন না কথা। এই যে আমার ভুলটা হয়েছে রে ভাই, ব্যাকগ্রাউন্ডে জইল্লা মুইল্লা ওগুলো জ্বলবেই। পালায় গেছে এক পায়ের উপর তো খুব বেড়াতে হবে। আপনাদের তো আর সমস্যা হবে না না ঠিক আছে, প্রথম ভাবছিলাম আপনার মাথা ঢুকবে, পরে দিকে না আসে। ঘুরে ঘুরে ডাকবে দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না। তবে আর কি করে এই গুরুভাস হইবে তুমি? কতদিন? আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটতো যে, তাকে ডেকো না। আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে। সালাম, রফিকউদ্দিন, জব্বার, কি বিষণ্ণ থোকা থোকা নাম। এই এক সারি বর্ষার মতো
নাম তীক্ষ্ণ ফলার মতো এখনো হৃদয়কে হানে। বিচ্ছেদের জন্য তৈরি হওয়ার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার গ্রাস জীবন ও মনুষ্যত্বকে সমীহ করে না। ভেবে ওঠার আগেই আমরা ওদেরকে হারিয়েছি, কেননা প্রতিক্রিয়ার কৌশল এক মৃত্যু দিয়ে হাজার মৃত্যুকে ডেকে আনে। আর এবার আমরা হারিয়েছি এমন কয়েকজনকে যারা কোনো দিন মন থেকে মুছবে না, কোনো দিন কাউকে শান্ত হতে দেবে না। যাদের হারালাম তারা আমাদের বিস্তৃত করে দিয়ে গেল, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কণা কণা করে ছড়িয়ে দিয়ে গেল। দেশের প্রাণের দীপ্তির ভেতরে মৃত্যুর অন্ধকারে ডুবে যেতে যেতে ডুবে যেতে যেতে। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদে গীত গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে? বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আজ আমি কোথাও যাব না, আমি কিছুই করব না আজ। সূর্যের পিয়ন এসে দরজায় যত খুশি কড়া নেড়ে যাক, স্নান ঘরে অবিরল ঝরুক শাওয়ার, ভেসে যাক প্রভাত ফেরির গান। ক্যাম্পাসের সমস্ত আকাশে সুগম্ভীর শহীদ মিনারে ছাত্রদের প্রগাঢ় অঞ্জলি থেকে ঝরে পড়ুক অজস্র ফুল। মেয়েদের সুললিত হাতে লেখা হোক নতুন আলপনা। পৃথিবীর সমস্ত বেতার কেন্দ্র থেকে উৎসারিত হোক রবি ঠাকুরের গান। আমি তবু কোথাও যাব না আজ আমার নিজস্ব জন্মদিনে। আমার 21তম জন্মদিনে শহরের তরুণে তরুণে জ্বলে উঠবে আলো। নিঃসঙ্গ মেঘনার মাঝি নৌকো বেয়ে যাবে। আজ স্বদেশী ফুলের গন্ধে সমস্ত বাংলার বুক ভরে উঠবে গভীর স্বস্তিতে। নিষেধের ত্রস্ত ব্যারিকেড আজ কেউ তুলবে না সঙ্গীতের সহজ জলসায়। আজ আমার নিজস্ব জন্মদিনে। মা, তোমার উষ্ণ কোলে আহত অবুঝ মাথা রেখে আমি শুধু শুয়ে থাকব। আমার সোনালি লম্বা চুলে তোমার নিঃশ্বাস ঢেউ তুলে যাবে। আমি আজ কিছুই করব না, চেয়ে চেয়ে দেখব এক আলোকিত গর্বে দীপ্ত সম্রাজ্ঞীর মতন তোমাকে। মাননীয় প্রধান উপদেষ্টাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
মুন্সি শামসুদ্দিন আহমেদ। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে যাচ্ছেন। বেহেলার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারাই তারাই দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন। যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্বর। আমার মায়ের সোনার নোলক, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে। মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। দেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি
বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে উভয় বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। মাননীয় উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব সালিউদ্দিন আহমেদ, জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, জনাব আদিলুর রহমান খান, জনাব আলী ইমাম মজুমদার, জনাব মোহাম্মদ ফৌজুল কবির খান, সৈয়দা রিজানা হাসান, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব ফারুকি আজম বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকত হোসেন, জনাব নূরজাহান বেগম, অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, জনাব ফরিদা আক্তার, জনাব শারমিন এস মুর্শিদ, ডক্টর আফামা খালিদ হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব শেখ বশির উদ্দিন, জনাব মোহাম্মদ মাহফুজ আলম, জনাব মুস্তফা সরওয়ার ফারুকি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, জনাব লুৎফে সিদ্দিকী, ডক্টর খলিলুর রহমান, জনাব খোদা বক্স চৌধুরী, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। মাননীয় উপদেষ্টাবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ এই মুহূর্তে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। আমার মায়ের সোনার নোলক। নোলক কবিতাটি কবি আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাঁক ছড়িয়ে থাকে। পাঁক ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাক পাকালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক। হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। হিমালয় থেকে সুন্দরবন, সুকান্ত ভট্টাচার্য।
হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে এ পর্যায়ে সচেতনতার পুষ্পস্তবক ধান। অর্পণ করবেন গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের বাংলাদেশের প্রাণ। মাননীয় প্রধান নির্বাচন নয় কমিশনার ধান, নয় প্রাণ, ও এ নির্বাচন শব্দে আজ কমিশনার সারা দেশ বৃন্দ। দিশেহারা, একবার মরে প্রধান ভুলে গেছে নির্বাচন আজ কমিশনার মৃত্যুর ভয় তারা। জনাব AM বাংলাদেশ নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনার বৃন্দ এ মুহূর্তে পুষ্পার্ঘ নিবেদন করবেন। যাবে সোনালী নয়ক রক্তে রঙিন ধান, দেখবে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ।